আপনার ল্যাপটপ বা ডেস্কটপ তখনই ভালোভাবে কাজ করবে যখন আপনার ল্যাপটপ বা ডেস্কটপের সমস্ত ড্রাইভার আপডেট থাকবে। ড্রাইভার যদি আপডেট না থাকে তাহলে আপনার ওয়াইফাই সমস্যা হতে পারে, ল্যান কেবলের সমস্যা হতে পারে, ইউএসবিতে প্রবলেম হতে পারে, ভিডিও ড্রাইভের প্রবলেম হতে পারে, গ্রাফিক্সের প্রবলেম হতে পারে, অডিও ড্রাইভের প্রবলেম হতে পারে। এছাড়াও আরও অনেক ধরনের হটকি রয়েছে, এগুলো প্রপারলি কাজ করবে না, ব্রাইটনেস কমানো বাড়ানো কাজ করবে না। এটার মেইন রিজন হচ্ছে ড্রাইভার প্রপারলি আপডেট না দেওয়া বা ইনস্টল না করা। আর বিশেষ করে যারা নতুন ইউজার আছেন তারা হয়তো অনেকেই জানেন না ড্রাইভার বিষয়টা কী বা এটা কীভাবে কাজ করে। যদিও বর্তমান সময়ে উইন্ডোজ আপডেটের মাধ্যমে ম্যাক্সিমাম ড্রাইভার চলে আসে, বা যেহেতু উইন্ডোজ 10-এ এখন আপডেট দেওয়া হবে না, 7-8 তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে, এইগুলোতে আপনার ম্যানুয়ালি এখন ইনস্টল করতে হবে। আর আপনারা যা উইন্ডোজ 7 ব্যবহার করছেন আপনারা অনেকগুলো ড্রাইভার উইন্ডোজ আপডেটের সময় পেয়ে যাবেন, বাট সবগুলো আসবে না। তারপর কিছু ড্রাইভার আপনাকে আপডেট করতে হবে। তো ড্রাইভার আপডেট নিয়ে প্রায় 2 বছর আগে আমি ভিডিও দিয়েছি, অনেকদিন যাবত এই বিষয়ে আপডেট দেওয়া হয় নাই। ইভেন আজকে আমরা একটা ফ্রি সফটওয়্যার নিয়ে আলোচনা করব, যেটা দিয়ে আপনি চেক করতে পারবেন কোনগুলো আপনার আপডেট করার প্রয়োজন বা কোনগুলো মিসিং আছে। নর্মালি এটা চেক করার জন্য আমাদের পেইড সফটওয়্যার প্রয়োজন পড়ে, বাট আজকে আমরা কোনো পেইড সফটওয়্যার ব্যবহার করব না। কম্পিউটার ড্রাইভার আপডেটের বাকি বিষয়গুলো নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করব। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আপনি একটা কম্পিউটার থেকে তখনই বেস্ট আউটপুট নিতে পারবেন না যখন আপনার কম্পিউটারের সমস্ত ড্রাইভার আপডেট থাকবে। যদি না থাকে তাহলে কখনোই বেস্ট আউটপুট নেওয়া যাবে না। বাট ম্যানুয়ালি এটা করা টাফ, তা আমরা সহজ উপায়ে ড্রাইভার আপডেট করবো এবং ফ্রিতে। অনেক ধরনের পেড সফটওয়্যার আছে, তো পেডে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ইভেন আমি এখানে যে সফটওয়্যার নিয়ে আলোচনা করতে যাব এটারও 2টা ভার্সন রয়েছে। সো ভিডিওটা অল্প দেখে তারপর অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি ভুল টাইপ করেন, অল্প একটু মিস্টেকের কারণে কিন্তু আপনি ডিফারেন্ট সফটওয়্যার চলে যাবেন। দুইটাই সেম লোগো, সেম ফাংশন, জাস্ট নামের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। সো বি কেয়ারফুল। তো প্রথমে যে কোনো একটা ব্রাউজার আসবেন, ব্রাউজারে এসে আপনাকে সার্চ করতে হবে স্ন্যাপি ড্রাইভার ইনস্টলার অরিজিন। এই অরিজিন শব্দটা উল্লেখ না করলে কিন্তু আপনি স্ন্যাপি ড্রাইভার ইনস্টলারে চলে যাবেন, আর ওইটাতে আপনি ফ্রিতে আপডেট করতে পারবেন না। তো আমাদের এই ওয়েবসাইটে আসতে হবে। এ হচ্ছে এই ওয়েবসাইটটি। বাই দ্য ওয়ে, এই সফটওয়্যারটি আমাদের নিজস্ব ওয়েবসাইট আমি দিয়ে রাখবো, আপনার জন্য সহজে ওখান থেকে ডাউনলোড করতে পারেন। ওখানে আর মিস্টেক হওয়ার চান্স থাকবে না আপনাদের। তো এটা হচ্ছে ভার্সন স্ন্যাপি ড্রাইভার ইনস্টলার অরিজিন ভার্সন 1.18 স্টার ডাউনলোড। খুবই ছোট একটি ফাইল আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড চলে আসবো। এ হচ্ছে সফটওয়্যারটি, জাস্ট ডাবল ক্লিক করবো, আমরা এক্সট্রাক্ট করবো এটা। ওকে, এক্সট্রাক্ট হয়ে গেছে। দেখেন দেখতে পাচ্ছেন 64 বিট। আমরা এটা ইউজ করবো SDIO X64। আর যদি আপনার পিসি 32 বিটার হয়ে থাকে তার নিচেটা ইউজ করবেন। এখন আপনি উইন্ডোজ XP ইউজ করেন, উইন্ডোজ 7, 8, 8.1, 10 বা 11, ইট ডাজেন্ট ম্যাটার কোনটা ইউজ করছেন। তো ডাবল ক্লিক করছি, ইয়েসে ক্লিক করবো, পেজটা কেটে দিই। এখানে আসার পর আমরা অবশ্যই এটাকে অ্যাকসেপ্ট করবো, অ্যালাউ করতে হবে ডেফিনেটলি। অ্যালাউ করা হয়ে গেছে। এটা এর সাথে কানেক্ট করছে এবং আমাদের পিসিটাকে চেক করবে। এখান থেকে ডাউনলোড ইন্ডেক্স অনলি ক্লিক করবো আমরা। উপরে যদি ক্লিক করি আমরা, তাহলে এটার সাইজ অলমোস্ট 50 জিবির আশপাশে টোটাল সাইজ। ওইটা আমাদের প্রয়োজন নেই। যারা কম্পিউটার সার্ভিস প্রোভাইড করে থাকেন, অনেক ধরনের পিসি আপনার কাছে আসে, ওগুলো উইন্ডোজ সেট আপ করতে হয়, নানা ধরনের সার্ভিস প্রোভাইড করতে হয়, উইন্ডোজ সেট আপের পর আবার ড্রাইভার ইনস্টল করতে হয়। সেই ক্ষেত্রে আপনি ফুল সাইজের ফাইলটি ডাউনলোড করে রাখতে পারেন। তাহলে খুব সহজে আপনি যে কোনো পিসিতে উইন্ডোজ সেট আপ করার পর ড্রাইভারগুলো আপডেট করে দিতে পারবেন। আপনাকে বারবার নেট থেকে ডাউনলোড করতে হবে না। তো আমরা ডাউনলোড ইন্ডেক্স অনলিতে ক্লিক করবো। সো দেখতে পাচ্ছেন ডাউনলোডিং ফাইলস আউট। এখানে একটা ফাইল ডাউনলোড হবে বা ডাউনলোড হয়ে ওরা আমার পিসির সাথে কানেক্ট করবে। কানেক্ট করে বুঝতে পারবে আসলে কী কী ড্রাইভার আমার প্রয়োজন। আবার বলছি, সেম নামে কিন্তু 2টা সফটওয়্যার রয়েছে। সো আপনাকে কিন্তু মিস্টেক করা যাবে না। যদি ভুল সফটওয়্যার চলে যান তাহলে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন না। আর যদি সহজে ডাউনলোড করতে চান তাহলে আমাদের ওয়েবসাইট রয়েছে, ওখানে আপনি পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই ইন্টেল HID ইভেন্ট ফিল্টার, এটা আমার এখানে ইনস্টল করা হয় নাই। সো সরাসরি মিসিং, এটা আমাদের লাগবে। এটা ডাইরেক্ট মিসিং রয়েছে, এটা ইনস্টলই করা হয় নাই। স্যামসাং NVMe কন্ট্রোলার, সো এটা আমার ইনস্টল করা হয় নাই, আমি স্যামসাং SSD ইউজ করছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও কয়েকটা ড্রাইভার রয়েছে, আর টেম্পারেচার মনিটর রয়েছে, আর এটা হচ্ছে ওয়াচডগ ড্রাইভার। আই ডোন্ট নো এটা কাজটা কি। যদি কোনো ড্রাইভার সম্পর্কে আপনার আইডিয়া না থাকে তাহলে সেটা আপনি গুগলে সার্চ করতে পারেন, তাহলে ওই ড্রাইভারের কাজটা কি আপনি ওখানে জানতে পারবেন। এখন আমার যেহেতু এই কয়টা মিসিং রয়েছে, আমি এই কয়টা ইনস্টল করবো। অলদো আমার পিসি আমি অলওয়েজ আপডেট রাখি, ড্রাইভারগুলো অলওয়েজ চেক করি, যখন যেটা আপডেট আসে সেটা আপডেট করে ফেলি। যা এখন এখানে খুব বেশি ফাইল নেই, অল্প কয়েকটা রয়েছে, তো আমি এই করে এখানে ডাউনলোড করে ইনস্টল করবো। এই ড্রাইভারগুলো আছে, বাট এটা আপডেট করার প্রয়োজন, আর উপরে একটা মিসিং রয়েছে। তো আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। এখানে সিলেক্ট করার পর ইনস্টল ক্লিক করবো। ইনস্টল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইনস্টলিং 1 out of 4, আর টোটাল সাইজ হচ্ছে অলমোস্ট 2 জিবির মতো। ডাউনলোড হওয়ার পরে ইনস্টল হবে। আমাদেরকে কিন্তু এখানে ওয়েট করতে হচ্ছে,
এছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আর অনেক ধরনের সফটওয়্যার পেয়ে যাবেন ফ্রিতে, যেগুলো আপনারা আপনার কম্পিউটারে ইউজ করতে পারবেন। তোমাদের ড্রাইভার ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টল হচ্ছে দেখতে পাচ্ছেন, সাকসেসফুল একটা হয়ে গেছে। আমাদের পিসি রিস্টার্ট করতে হবে, আদারওয়াইজ এটা প্রপারলি কাজ করবে না। তো আমি ভিডিওটাকে স্টপ করে দেন রিস্টার্ট করছি। আমি পিসি রিস্টার্ট করেছি, এখন ড্রাইভার সেটআপ কমপ্লিট। এইভাবে আপনি আপনার কম্পিউটারে যত ড্রাইভার প্রয়োজন সব কিছু খুব সহজেই ইনস্টল করতে পারবেন বা আপডেট করতে পারবেন, যেটা আপনি নর্মালি উইন্ডোজ আপডেটের মাধ্যমে নিতে পারবেন না। সো এই ছোট টোটাল বিষয়, ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।